একদম নরম তুলতুলে রসালো, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর প্রত্যেকটা হবে কিন্তু বলের মতন ফুলকো, খেতে হবে অসাধারণ। কীভাবে বানাবেন টিপস সহ আপনাদের সঙ্গে শেয়ার করব, তাহলে ভিডিওটি দেখতে থাকুন। মালপোয়া বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি 1 কাপ সুজি, তারপরে নিয়েছি 1 কাপ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে জাল করে রাখা উষ্ণ গরম দুধ। 1 কাপ দুধ অল্প অল্প দিয়ে এটা কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। একবারে দুধটা না মিশিয়ে এইভাবে যদি অল্প অল্প দুধ দিয়ে যদি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু খুব সুন্দর প্যাটার্নটা হয়। দুই থেকে 3 মিনিট কিন্তু এইভাবে আমি খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই কাপ মেপে হাফ কাপ জল। আপনারা চাইলে পুরোটাই দুধ দিয়ে তৈরি করতে পারেন জলের পরিবর্তে। দেখুন খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আধ ভাঙা মৌরি। মৌরিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর কিন্তু এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এটা কিন্তু আবারও ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। ব্যাটারটা এবার সাইডে রেখে দেওয়ার পর অন্যদিকে আমি একটা চিনির শিরা বা চিনির রস তৈরি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি, তারপরে দিয়ে দিলাম 1 কাপ জল। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে করে চিনিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটা এলাচ, একটু এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু চিনির রসে মেশাবেন, এটা কিন্তু ব্যাটারে মেশাবেন না। এবার মিডিয়াম টু হাই আছে এটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফোটানোর পর কিন্তু চিনির রসটা কিন্তু একটু চিটচিটে মতন তৈরি হবে। এটা কিন্তু ঘন শিরা বা পাতলা শিরা হবে না, একটু চিটচিটে মতন তৈরি করে নিতে হবে। হালকা একটু আঠালো আঠালো হবে। দেখুন চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দেবো। সাইডে রেখে কিন্তু এদিকে কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে দিয়েছি। তেলটা মিডিয়ামে গরম হয়ে যাওয়ার পর 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দেখুন ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু এইটা ফুলে উঠবে, আর উপর থেকে কিন্তু এইভাবে তেলটা একটু ছড়িয়ে দেবেন। এতে করে খুব সহজেই কিন্তু মালপোয়াটা একদম বলের মতন দেখুন ফুলে উঠবে। এক পাশটা একটু হালকা কালার আসার পর কিন্তু এটা আমি উল্টে দিয়েছি। দুপাশটা কিন্তু এরকম হালকা একটু লালচে রং আসা পর্যন্ত এটা ভেজে নিতে হবে। দেখুন মালপোয়াটা ভাজা হয়ে গেছে। তেল থেকে তোলার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটা তুলবো, এতে করে এক্সট্রা তেল কিন্তু আর এই মালপোয়ার সঙ্গে লেগে যাবে না। তেলটা ঝরিয়ে ভালো করে এটা একটা প্লেটে আমি রেখে দিয়েছি। একইভাবে আর একটা মালপোয়া তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে প্রত্যেকটা আমি মালপোয়া বানিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। আর একবার বানিয়ে কিন্তু আপনারা 3-4 দিন অনায়াসে খেতে পারবেন। আর দেখুন এখানে উষ্ণ গরম থাকা অবস্থায় চিনির রসে কিন্তু এই মালপোয়াগুলো দিয়ে দিচ্ছি আমি। চিনির রস যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু একটু গরম করে নেবেন। এবার চিনির রসের মধ্যে দিয়ে আমি 1 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে এবার উল্টে পাল্টে রেখে দেব। এটা কিন্তু খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার পড়ে না, 1 মিনিট রেখে দিলে কিন্তু যথেষ্ট। 1 মিনিটের মধ্যে কিন্তু চিনির রসটা এর মধ্যে খুব ভালোভাবে ঢুকবে আর বেশ নরমও হবে। দেখুন 1 মিনিট পর আমি এগুলো তুলে নিচ্ছি। এইভাবে মালপোয়া বানিয়ে সঙ্গে সঙ্গে চিনির রসের মধ্যে কিন্তু এভাবে ডুবিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে কিন্তু তৈরি হয়ে গেল একদম কম সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে মালপোয়া রেসিপি। আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। আর দেখুন কতটা নরম হয়েছে।